আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। ইতিবাচকভাবে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকে বসার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও জানান, 5 কমিশনের সংস্কারের 5টি মূল বিষয় নিয়ে আলোচনা শেষ করার কথা জানান তিনি। এর আগে 11টার দিকে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠক শুরু করে। সংবিধানের যে পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে রয়েছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, জানাবেন এই দ্বিতীয় দফার বৈঠকে সংস্কার নিয়ে বিএনপি কি বলছে এবং সংস্কারের কোন কোন বিষয়গুলো নিয়ে বিএনপি দ্বিতীয় দফার বৈঠকে বসেছেন আর কি? সাথে বিএনপির যে বৈঠকটি শুরু হয়েছে ঐকমত্য কমিশনের সাথে, এই বৈঠকটি ইতিমধ্যে 1 ঘন্টা পার হয়েছে। 11টায় শুরু হয়েছে বৈঠক, প্রায় 12টা বাজে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে স্বচ্ছতার সাথে ইতিবাচক সংস্কারের এগিয়ে নিতে চায় বিএনপি। এবং বিএনপির এই প্রতিনিধি দলের 5 সদস্য রয়েছে, আপনি ইতিমধ্যে জেনেছেন। বিএনপি 5টি বিষয়ে গুরুত্ব দিয়ে আজকে ঐকমত্য কমিশনের সাথে 5টি বিষয়ে সংস্কারের বিষয়ে আজকে তারা প্রতিবেদন জমা দেবেন বা তারা কথা বলবেন। যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন। এই 5টি বিষয়ে গুরুত্ব দিয়ে আজকে তারা সংস্কারের কথা বলবেন। তারা বলছেন যে যেসব বিষয়ে ত্রুটি রয়েছে সেগুলো সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে তারা এগিয়ে চলেছেন। গত বৃহস্পতিবার অর্থাৎ বুধবার তাদের প্রথম দফায় বৈঠক শেষে বৃহস্পতিবার দলের নীতি নির্ধারণী ফোরামের নেতৃবৃন্দের সাথে তারা বসেছিলেন। সেখানে বসে তারা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেই বিষয়গুলো আজকের বৈঠকে তারা জানাবেন এবং জানানোর পর আজকের যে বৈঠক হবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আজকে বিকেল পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেল পর্যন্ত আজকে যে 5টি গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা তারা সমাপ্ত করতে চায় আজকের এই মুলতবি বৈঠকে। এই ছিল আমার কাছে বৈঠকের সবশেষ খবর। সাথী, ধন্যবাদ আপনাকে। 6 দফা দাবি আদায়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করছে শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন করছেন তারা। শনিবার দুপুরে রাইজ ইন রেড কর্মসূচি শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা জানান, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য বলেও জানান তারা। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও মহিলা পলিটেকনিকে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দীপ্ত, শিক্ষার্থীদের মহাসমাবেশ সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? সাথে আপনি যেমনটি বলছিলেন, 6 দফা দাবিতে আজকে তারা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং মাত্রই তারা কিন্তু যে তাদের ঢাকা পলিটেকনিক মানে যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে একটি মিছিল নিয়ে যে আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে এসে পৌঁছেছেন এবং এখানেই কিন্তু তারা আসলে মহাসমাবেশটি করবেন। এখানে মূলত ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং তেজগাঁও যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেই শিক্ষার্থীরা মিলেই সেই আন্দোলনটি করবে। এবং আপনি জানেন গতকালকে তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছিল। গতকালকে তাদের রাইজ ইন রেড যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির পরেই কিন্তু তারা আজকে এই মহাসমাবেশে ডাক দেয়। সেখানে কিন্তু তারা
6টি দাবি জানিয়েছেন। পাশাপাশি কুমিল্লায় তাদের আন্দোলনের সময় যে হামলা হয়েছিল সেই হামলারও প্রতিবাদ জানাবেন। আমি যদি একটু তাদের দাবিগুলো সম্পর্কে বলি, কারিগরি সেক্টর পরিচালনা পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ ও কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবিতে কিন্তু তারা কয়েকদিন ধরে আন্দোলন করছে। যার সেই আন্দোলনই আজকে মহাসমাবেশের রূপ নিয়েছে এবং আজকে এই মহাসমাবেশের পরে আসলে জানা যাবে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এবং তাদের আজকে যে বিষয়টি সরকারের যে উচ্চ পদস্থ কর্মকর্তারা যাতে তাদের দাবিগুলো মেনে নেয় সেই দাবিটি সেই জন্যই কিন্তু তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছে। তো সাথী, এই ছিল আগারগাঁ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। এদিকে 6 দফার দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বরিশালে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের যে কর্মসূচি শুরু হওয়ার কথা হয়েছিল সেটা এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা? জি সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকার মতো কিন্তু বরিশালে একই অবস্থা। বেলা ঠিক 11:30টায় এই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু জড়ো হবার কথা ছিল এই শহীদ মিনারে ঠিক সময় মতোই তারা আসলে এখানে জড়ো হয়েছে এবং তাদের যে 6 দফা দাবি সেটি বাস্তবায়নে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন বক্তব্য একটু দেখাতে যে চিত্রটি গতকালকে কিন্তু আন্দোলন করছে, আগেও আন্দোলন করেছে, আজকেও কিন্তু আন্দোলন করছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে যে তাদের এই মহাসমাবেশ তারা অনুষ্ঠিত করার লক্ষ্যে বরিশালের যে সদর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এই শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছে এবং তারা বারবারই বলে যাচ্ছেন যে তাদের যে 6 দফা তাদের গ্রহণ করা দরকার, সেটি যদি কেন্দ্রীয়ভাবে খুব দ্রুত সময়ের মধ্যে যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ তথ্যটি তারা আমাদের নিশ্চিত করছেন। অপরদিকে বারবারই তারা বলে যাচ্ছেন যে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে সে তারও সুষ্ঠু বিচার করতে হবে। এটি কিন্তু নতুন করে তারা দাবি তুলেছেন এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বরিশালের অন্যান্য যে বেসরকারি ইনস্টিটিউটগুলো রয়েছে তারাও কিন্তু তাদের সাথে যুক্ত হয়ে সহমত পোষণ করছে। আর আইন শৃঙ্খলার বিষয় একটু বলে রাখি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল ডেপুটি অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 8 একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এছাড়াও জনদুর্ভোগ সৃষ্টি নয় সে লক্ষ্যে তারা পদক্ষেপ গ্রহণ করছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও সুশৃঙ্খলভাবে আসলে এই মহাসমাবেশ অনুষ্ঠিত করছে। আমরা এমনটি দেখেছি, হয়তো পরবর্তীতে জানাতে পারবো যে কি অবস্থা। তবে তীব্র রোদের মধ্যেও তাদের এই কর্মসূচি চলছে, একটা এই রাজপথে থাকবে। সাথে এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে পারভেজ রক্তাক্ত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী শেখ হাসিনার 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি শুরু হয়। গত 18 ফেব্রুয়ারি গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 19 আসামিকে হাজির করার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে 50তম সহকারী জজ বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগে সীমাবদ্ধতা রয়েছে আর তা মেনেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বিচার ব্যবস্থা আরও সহজ করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 যাত্রী দগ্ধ হয়েছেন। ভোরে বায়েজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপো এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন 2 নারী লায়লা ও ঝর্ণা। তারা সম্পর্কে 2 বোন। এ বিষয়ে পুলিশ ও সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ জমির জানান, ভোরে অটোরিকশা যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহর দরবারে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি আতুরার ডিপো এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে ককটেল নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা 5 যাত্রীর মধ্যে 2 জন দগ্ধ হন। এ সময় অটোরিকশার সিলিন্ডার লাইন টেনে ছিঁড়ে দেওয়ার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।